ইপোজের সাথে ওয়েট মেশিনের ব্লুটুথ সংযোগ করে কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয় তার ভিডিও অলরেডি আমরা আগে দিয়েছি। RKSY 1 কার্ড, RKSY 2 কার্ড অ্যান্ড ফেস্টিভ্যাল প্যাকেজ। NFS-এর কার্ডটার ক্ষেত্রে প্রবলেম ছিল বিলিং করতে আটাটা মিসম্যাচ দেখাচ্ছিল, আটা বিলিং করা যাচ্ছিল না। বলেছিলাম যে আটার সলিউশন খুব তাড়াতাড়ি চলে আসবে। আটাটা কীভাবে বিলিং করা হয় সেই সিস্টেমই দেখানো হচ্ছে যে আটাটা কীভাবে বিলিং করা হবে। দেখুন আটাটাকে আমরা স্কিপ করে বিলিং করে যাব। তো কীভাবে বিলিং করব ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে আপনারা স্মুথলি বিলিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখুন বিলিং সিস্টেমে যাওয়া হয়েছে। বিলিং সিস্টেমে যাওয়ার পর আমরা বায়োমেট্রিক দিয়েছি। বায়োমেট্রিক দেওয়ার পর আধার ভেরিফাইং অপশানটা আসবে, তারপর সেল অপশান আসবে। আধার ভেরিফাইং আধার হচ্ছে, এরপর সেল অপশানটি আসবে। সেল অপশানটি এলে আমরা প্রথমে টিক মার্কিং সিলেক্ট করলে বিলিং অপশান আসবে না। যে বক্সটা দেখা যাচ্ছে এবং ওয়েট লেখা আছে রাইসে, সেই বক্সটায় আমরা ক্লিক করব এবং এখানে রাইস 15 কিলো আছে। ওয়েট মেশিনে 15 কিলো রাইস আমরা চাপিয়ে নিয়েছি। ইপজেও শো করবে 15 কিলো। দেখুন ইপজেও 15 কিলো শো করছে। এরপর কনফার্ম করে নেব। কনফার্ম করার পর আমরা এই দুটো টিক মার্ক সিলেক্ট করে দেবো রাইস অ্যান্ড আটা। যেহেতু রাইসটা চাপিয়েছি, আটাটা আমরা চাপাইনি, তাই আটাটা স্কিপ করে বিলিং হয়ে যাবে। আটাটা শুধু টিক মার্কিং করে দিলেই সেল হয়ে যাবে। আটাটা আমরা যেভাবে দিই প্যাকেট হিসেবে, সেই প্যাকেট হিসেবেই দেবো। ওয়েট মেশিনে চাপাবার দরকার নেই। ওয়েট মেশিনে না চাপিয়েই আটাটা সেল হয়ে যাবে। দেখুন সেল হয়ে গেছে আটা অ্যান্ড রাইস, সেল হয়ে গেছে। দেখুন পরবর্তী ভিডিওয়ে নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।